ইয়াউমুল জুমা বা শুক্রবার অসহায় মুসলমানদের হজের দিন, মুমিন মুসলমানদের ঈদের দিন, ইমানদার মুসলমানদের ইমান বৃদ্ধির দিন, সর্বোপরি সপ্তাহের সেরা দিন শুক্রবার। ইসলাম ধর্ম অনুসারীদের জন্য পবিত্র জুমার দিন অত্যন্ত কাঙ্ক্ষিত ও রহমতের একটি দিন। বলা হয়ে থাকে, অসহায় দরিদ্র মুসলমানদের জন্য এ দিনটি হজের দিন। এ দিনের জুমার নামাজের মাধ্যমে সারা বিশ্বের কাছে মুসলিম ঐতিহ্য, সংস্কৃতি, ভ্রাতৃত্বের এক অসাধারণ নিদর্শন তুলে ধরে। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, যখন জুমার নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা কেনাবেচা বন্ধ করে আল্লাহর শরণে ধাবিত হও। এটা তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর, যদি তোমরা বুঝতে। প্রথম হিজরি সনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় গেলেন। তিনি শুক্রবার সেখানে পৌঁছালেন। বনি সালেম গোত্রের উপত্যকায় গেলে জোহর নামাজের সময় হয়ে যায়। সেখানে তিনি ইতিহাসের প্রথম জুমার নামাজ আদায় করেন, অর্থাৎ তিনি জোহর নামাজের পরিবর্তে জুমার নামাজ আদায় করেন। তবে আনুষ্ঠানিকভাবে এর সূচনা হয় আরো পরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় যাওয়ার পর এবং জুমার নামাজ ফরজ হওয়ার আগে একবার মদিনার আনসার সাহাবীরা আলোচনায় বসেন। তারা উত্থাপন করলেন যে ইহুদিদের একত্রিত হওয়ার জন্য সপ্তাহের একটি নির্দিষ্ট দিন রয়েছে, নাসারাও সপ্তাহে একদিন একত্র হয়। তাই আমাদের জন্য সপ্তাহে একটি নির্দিষ্ট দিন হওয়া প্রয়োজন, যেদিনে আমরা সবাই সমবেত হয়ে আল্লাহকে স্মরণ করব এবং নামাজ আদায় করব। এরপর সেই আলোচনায় উঠে আসলো শনিবার ইহুদিদের আর রোববার নাসারাদের জন্য নির্ধারিত। তারা শুক্রবারকে গ্রহণ করলেন এবং তারাই এ দিনকে জুমার দিন নামকরণ করলেন। জুমার দিন সপ্তাহের 7 দিনের মধ্যে সর্বোত্তম দিন। এ দিনে মুসলমানেরা একত্রিত মিলিত হওয়ার সুযোগ পায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূর্য উদয় হয়েছে এমন দিনগুলোর মধ্যে সর্বোত্তম দিন জুমার দিন। এদিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এ দিনে তাকে জান্নাতে প্রবেশ করানো হয়। এ দিনে তাকে জান্নাত থেকে পৃথিবীতে পাঠানো হয়। এ দিনেই কিয়ামত সংগঠিত হবে। আব্দুস সালাম, প্রজন্ম 24।